এতদিন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির অধীনে ছিল, যার আওতায় এই দেশগুলো আমেরিকাকে তাদের ভূমিতে সেনা এবং বিমান ঘাঁটি করতে দিয়েছে এবং তাদের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ এবং রণতরীকে ভিড়তে দিয়েছে। আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয় করেছে। বিনিময়ে আরব দেশগুলো প্রত্যাশা করেছে অন্য দেশের হামলা হলে যাতে আমেরিকা তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেয়। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে ইরানের ড্রোন ও মিসাইল থেকে নিজেদের ঘাঁটি এবং এই দেশগুলোকে নিরাপত্তা দিতে আমেরিকা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইরানের হামলায় কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে থাকা আমেরিকান ঘাঁটিগুলোর খুবই গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে যা স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার বাইরে গিয়ে বিকল্প সিকিউরিটি পার্টনার খোঁজা শুরু করেছে। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা দুভাগে ভাগ হয়ে গেছে, যার প্রথম পক্ষ হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, যে দেশগুলো সম্প্রতি মক্কা চুক্তি নামে একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যে চুক্তির অন্যতম ধারা হলো এই তিন দেশের কোনো একটা দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশ সেই আক্রমণকে নিজের দেশে আক্রমণ হয়েছে বলে ধরে নিবে এবং একত্রে সেই আক্রমণ প্রতিহত করবে। এবং এই তিন দেশগুলো যৌথ সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্য সমন্বয় করবে এবং সামনের দিনগুলোতে এই জোটের আকার বাড়তে পারে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আজকে বলেছেন ভ্রাতৃত্বপূর্ণ সবগুলো দেশের জন্যই এই জোট উন্মুক্ত আছে। তো আরেকটি পক্ষ হচ্ছে আরব আমিরাত এবং ইসরায়েল। সাম্প্রতিক যুদ্ধে ইরানের মিসাইল থেকে বাঁচতে নিজেদের বিখ্যাত আয়রন ডোম আরব আমিরাতে মোতায়েন করেছিল ইসরায়েল এবং সেই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একদল দখলদার সেনাও আরব আমিরাতে মোতায়েন করেছিল ইসরায়েল। এবং এই যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুবই গোপনে আরব আমিরাতেও সফর করেছিল। এবং এই ইসরায়েল এবং আরব আমিরাতের অন্যতম নিরাপত্তা সহযোগী হচ্ছে ভারত। নিরাপত্তা ইস্যুতে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে, তখন মধ্যপ্রাচ্যের সামরিকভাবে প্রভাবশালী একটি দেশ মিশর কোন পক্ষে যাবে তা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। মিশর সাম্প্রতিক সময়ে তুরস্কের সাথে দীর্ঘদ্বন্দ্বের পর সম্পর্ক উন্নয়ন করেছে। ক্ষমতা দখলের পর মিশরের প্রেসিডেন্ট সিসিকে নানান সময়ে সাহায্য করেছে সৌদি আরব, বিশেষ করে তাদের অর্থনৈতিক মন্দা চলাকালীন সময়ে। অপরদিকে ইসরায়েল এবং আরব আমিরাতের সাথেও মিশরের রয়েছে মাখামাখি সম্পর্ক। তো সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হওয়া ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তিতে মিশরেরও যোগদান করার কথা ছিল। মূলত আরব আমিরাত এবং ইসরায়েলের চাপেই মিশর নিজেকে সেই জোট থেকে বিরত রেখেছে। সাম্প্রতিক সময়ে মিডল ইস্ট আইয়ের করা রিপোর্টে এই তথ্যগুলো উঠে এসেছে। মিডল ইস্ট আইয়ের রিপোর্ট বলছে তুরস্ক চেয়েছে মিশরকে এই জোটে আনতে, কিন্তু আরব আমিরাত এবং ইসরায়েলের চাপের কাছেই মিশর নিজেকে এই জোট থেকে বিরত রাখতে বাধ্য হয়েছে, কারণ ইসরায়েল এই জোটকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখে। তো মিশরের উপর যে ইসরায়েলের চাপ এক্সিস্ট করে তা সাম্প্রতিক একাধিক ঘটনা থেকেই প্রতীয়মান হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল গাজা এবং মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরের দখল নেয় এবং রাফা ক্রসিং সহ সেখানে ধ্বংসযজ্ঞ এবং বর্বরতা চালায়, এবং যেটা ছিল 1979 সালে স্বাক্ষরিত হওয়া ইসরায়েল এবং মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তির লঙ্ঘন। যে চুক্তি অনুযায়ী ইসরায়েল এই ফিলাডেলফি করিডোরে সামরিক উপস্থিতি নিতে হলে মিশরের অনুমতি লাগতো। তো এই চুক্তির লঙ্ঘন করা সত্ত্বেও মিশর শুধু নিন্দা জানিয়েই নিজেকে ক্ষান্ত রেখেছে এবং সেই সময় ইসরায়েলের গুলিতে একজন মিশরীয় সেনাও মারা যায়, কিন্তু নিজেদের সৈন্য হারিয়েও মিশর তখন যথাযথ পদক্ষেপ নেয়নি। এই ঘটনাগুলোই প্রমাণ করে মিশরের উপর ইসরায়েলের প্রভাব কতটা এক্সিস্ট করে। এছাড়া ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাতের সাথেও মিশরের বাণিজ্যিক এবং বিনিয়োগগত বিশাল সম্পর্ক রয়েছে। আরব আমিরাতের বিশাল বিনিয়োগের কারণেই মূলত মিশরের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে লিকুইডিটি ক্রাইসিসের সময় বিশাল বৈদেশিক ঋণ থাকা সত্ত্বেও অর্থনীতিকে মোটামুটি সচল রাখতে সাহায্য করেছে। ইসরায়েল এবং আরব আমিরাতের সাথে মিশরের এই সম্পর্কটাকেই মূলত সৌদি আরবকে নাকচ করেছে। তো সৌদি আরবের আপত্তির কারণেই মূলত মিশরকে এই দফায় এই ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে শামিল করা হয়নি। আরব আমিরাতের সাথে মিশরের যে প্রতিরক্ষা চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আরব আমিরাত আক্রান্ত হলে মিশর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান পাঠিয়ে আরব আমিরাতকে রক্ষা করবে। এভাবেই নিরাপত্তা খাতে আরব আমিরাতের প্রতি মিশর যে অ্যাপ্রোচ দেখিয়েছে, ঠিক একই অ্যাপ্রোচ মিশর সৌদি আরবের প্রতি দেখায়নি, যেটা সৌদি আরবকে নাকচ করেছে। সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট বিন জায়েদের সাথে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির একাধিকবার সাক্ষাৎ হয়েছে, আর এই সাক্ষাৎগুলোই ক্রমবর্ধমান আরব আমিরাতের সাথে মিশরের সম্পর্ককে প্রমাণ করে। সাম্প্রতিক সময়ে আরব আমিরাত এবং সৌদি আরব বৈশ্বিক নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। যে বিপরীতমুখী অবস্থান তাদের উভয় দেশের সম্পর্ককে অনেকটা শীতল করেছে। আর উভয়ের যখন এমন শীতল সম্পর্ক, ঠিক এই সময়ে মিশরের আরব আমিরাতের প্রতি ঝুঁকে যাওয়াটা সৌদি আরব ভালোভাবে নেয়নি। সৌদি আরবের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানাচ্ছে, আমরা যতটুকু মিশরের জন্য করেছি মিশর ততটুকু আমাদের জন্য করেনি। তাই সৌদি আরব এই মুহূর্তে মিশরকে স্ট্র্যাটেজিক সিকিউরিটি পার্টনার হিসেবে বিশ্বাসযোগ্য মনে করছে না। তাই মিশরের অবস্থান সন্দেহজনক হওয়ার কারণে সৌদি আরব মিশরের এই জোটে আসাটাকে এই মুহূর্তে চাচ্ছে না। মিশরের উপর যে সৌদি আরব নাখোশ, এমন ইঙ্গিত সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য থেকেও পাওয়া যায়। তো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিশরের সাথে টেকনিক্যাল কিছু ইস্যু নিয়ে দ্বিমত রয়েছে, যেগুলো সমাধান হয়ে গেলেই মিশরের এই জোটে না থাকার কোনো কারণ নেই। এবং খুবই গুরুত্বপূর্ণ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করে মিশর নিজে থেকে এই দ্বিমতগুলো কমিয়ে আনবে এবং আরব আমিরাত ও ইসরায়েলের সাথে তার এই মাখামাখি সম্পর্ক লাগাম টেনে আনবে। সৌদি আরবের বিশ্বাসযোগ্যতা সামনের দিনগুলোতে অর্জন করবে এবং পরবর্তী ধাপে মিশরও এই জোটের অংশ হবে। ঠিক এই অবস্থায় মিশর কি সিদ্ধান্ত নেয় সেটা সামনের দিনগুলোতেই আমরা জানতে পারবো।